দেখা মাত্রই, কারণ আগেকার মানুষের তো ঘর বাড়ি খুব একটা যে জাঁকজমক 5 তালা 6 তালা ছিল এরকম তো না। যা ছিল এর মধ্যে বেশিরভাগ তারা তাঁবু টানায়ও থাকতো। কথা বুঝেন না? এখনো পর্যন্ত সৌদি আরবে আপনার বড় বড় বিল্ডিং এর মালিক আছে বটে, কিন্তু ঘরের ভিতরে তাঁবু আছে। যখন তারা বিকাল বেলা হয় ফ্যামিলির মানুষদেরকে নিয়ে তাঁবু নিয়ে মরুভূমিতে চলে যায় রান্না বান্না করে। এই তাঁবুতে গিয়ে, আমাদের দেশে আগে জুলা বাতি ছিল না, কথা কন নাকি? কি বাতি? আপনারা কি বলেন? হ্যাঁ, জুলা বাতি। রান্না বান্না করে সবাই মিলে মরুভূমিতে একটা গাছের নিচে, গাছও তো কেমন গাছ, কাঁটা যুক্ত, খুব একটা যে আছে তা না, আর যেগুলো আছে পাতা যুক্ত যেগুলো গাছ আছে, এই গাছগুলো আপনার জীবিত রাখার জন্য এই 5টা 10টা গাছের পিছনে প্রত্যেকটা গাছের গোড়ার মধ্যে পানির লাইন দেওয়া আছে। আর এইগুলোরে নিয়ন্ত্রণ করার জন্য পানি দেওয়া লাগে না, পানি কি পড়ে কি পড়ে না এটার তদারকি করার জন্য একজন কর্মচারী রাখা আছে, যেই কর্মচারীর বেতন বাংলা টাকায় 30 থেকে 40 হাজার। শুধু গাছটা যেন জিন্দা থাকে, পানি না পড়লেই গাছ মরে যাবে। এই যে তার অবস্থাটুকু, সেখানে গিয়ে বসে বসে তাঁবুটা নিয়ে তারা খাওয়া দাওয়া করে এই রাত শেষের দিকে পরে বাসার দিকে ফিরে। রাসূলুল্লাহর সাহাবীরা যখন এই কথা শুনলো যে আগে আসবে তাকে কি দেওয়া হবে, ভুলে গেছেন। কথা ভুলে গেলে তো চলবে না ভাই। একটা উট কবুল হওয়া, কুরবানি করার পরে কবুল যে হয়, কবুল উমরা, এই কুরবানি করার সওয়াব তার আমলনামায় পৌঁছিয়ে দেওয়া হবে। এখন সাহাবীরা চিন্তা করলো, সর্বনাশ, এত সওয়াব। তাঁবু নিয়ে মানে যা ছিল দূরে বাড়ি ঘর, এগুলো কাছে আল্লাহ নবী অর্থাৎ বাইতুল্লাহর কাছে এনে তাদের তাঁবুটা নিয়ে থাকা শুরু করছে। যেই মাত্র আযান শুনবে এমনি উঠে দরজাতে দিতে পারে। আস্তে কোন সুবহানাল্লাহ। হেরেম শরীফের কিন্তু একটা এরিয়া আছে, শুধুমাত্র কাবা ঘরের জায়গাকে হেরেম বলা হয় না, অনেক লম্বা এরিয়া, গোলাকার এরিয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো যতটুকু কাবা ঘর আছে এতটুকু ছিল না, আরো ছোট আছে। সময়ে সময়ে জায়গার পরিধি বাড়ছে। এই ভিতরে কাবার যতটুকু দেখা যায়, দেয়ালটা কালো গিলাপ যারা যেটা ঢাকা থাকে, এর ভিতরেও আরেকটা অংশ আছে। সুবহানাল্লাহ। এই অংশটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকামে মাহমুদ থেকে একটা বরফ খণ্ড ফেলছিলেন, যেখানে এসে পড়ছে এটা সোজা বরাবরে ফেরেশতারা আল্লাহরে সিজদা করে। এই জায়গা এটা সোজা বরাবরে যেখানে বরফ কুণ্ড পড়ছিল, সেখানে বাইতুল্লাহ আল্লাহর ঘর তৈরি হয়েছে। তো চতুর্দিক দিয়ে তাঁবু, এখন কাবা ঘরই দেখা যায় না। কথা বুঝেন নাই? কারণ সাহাবীরা কি নিতে আসছে? আরো জোরে, কিসের সওয়াব? উট কুরবানি করার সওয়াব। এখন তো আর কোনো কাবা ঘরেই দেখা যায় না, শুধু খালি তাঁবু আর তাঁবু। সকালবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরের দিকে আসতেছেন, হাই কি ঘটনা কি, তখন তিনি সাহাবীদের সামনে বললেন, তোমাদের এই অবস্থা কেন? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বলছেন যে আগে আসবে সে একটা উট কুরবানি করার সওয়াব পাবে, এই জন্য আগে আসার উদ্দেশ্যে একটা বাড়ি ঘর নিয়ে চলে আসছি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আর আমাদের উম্মতের অভ্যাস কি, যায় পরে মসজিদে আর জায়গা পাই না, রাস্তার মধ্যে নামাজ আদায় করতে হয়। এটা হলো গাফিলতি। এটা কি গাফিলতি?
হ্যাঁ, সবাই যদি নিয়ত করেন আমি আগে আসবো, পরেও যদি রাস্তায় জায়গায় পাবেন, আল্লাহ তারে যথেষ্ট পরিমাণে সওয়াব দান করে দিবেন। কিন্তু আপনার নিয়তটা থাকতে হবে সহি। সাহাবাগণ যখন এইভাবে কাবা ঘরের চতুর্পার্শ্বে তাবু ফেলে দিল থাকার জন্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন, দেখার পরে বলতেছেন, ও আচ্ছা। রাসূল আবার বললেন, যাদের বাড়ি দূরে হবে, দেখেন ইসলামে কি সুন্দর কৌশল। রাসূল বললেন, যাদের বাড়ি দূরে হবে, যতগুলো কদম দিয়ে মসজিদে আসবে, আল্লাহ তাআলা প্রত্যেক কদমে গুনাহ মাফ করবেন, সব প্রত্যেকের কদমে নেকি দান করে দিবেন। যেই তাবু নিয়ে যেইভাবে আসছিল, এইভাবে কে কাছে বেশি দূরে যেতে পারে। এখন কাবা ঘর দেখা যায়। আল্লাহ পাক বলেন, রাসূলের এই কথাটা আল্লাহ খুব পছন্দ হয়েছে। আর একটু আস্তে করে সুবহানাল্লাহ। আল্লাহ খুব পছন্দ হয়েছে, মানে যে যত দূরের থেকে আসবে কথাটা। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ও আমার আল্লাহর বান্দারা, দয়াময় তিনি ডাক দিয়া বলেন, যারা আমাকে পাওয়ার জন্য অধিকতর চেষ্টা করে, আমি আল্লাহ তাদের চেষ্টার মধ্যে বরকত দান করে দেই। মানে দূর থেকে আওয়ার জন্য যে একটা পরিশ্রম হবে, চেষ্টাটার মধ্যে যে একটা পরিশ্রম হবে, আল্লাহ বলেন আমি তার মধ্যে অধিকতর বরকত দান করি। সুবহানাল্লাহ। তাহলে ইসলামে উত্তম আদর্শ আছে কিনা বলেন? আছে। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীতে বান্দারে তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, তার কারণ তিনি তোমাদের জন্য জমিনটারে বানাইছে বিছনা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন কোরআনুল হাকিমের সূরাতুল বাকারার ৩য় নাম্বার পৃষ্ঠায়, আমি তোমাদের জন্য জমিনটারে বানালাম বিছানা, ওয়াস সামাআ বিনাআ, আকাশটারে ছাদ বানালাম, রিজিক বাড়ার জন্য ওই ছাদের থেকে আমি সময়ে সময়ে বৃষ্টি বর্ষণ করি। আল্লাহ বলেন ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি যাতে তোমাদের রিজিকগুলো বর্ধিত হয়। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নাম রহমান, তোমাদের জন্য আমি সব উত্তম কাজ করে থাকি। প্রশ্ন হলো, রিজিক তো মুসলমানরই আল্লাহ দেয় না, অন্য ধর্মের যারা আছে তাদেরকেও তো দেয়, অবশ্যই দেয়। অন্য ধর্মের জন্য বেশি দেয়, আপনার জন্য একটু কম দেয়, তার কারণ আপনার আরো আছে, কিন্তু তাদের আর নাই। আল্লাহ বলেন, ও মুমিন মুসলমান, তোমার জন্য ইহ জগৎ ত্যাগ করার পর জগতে যাওয়ার পর তোমার জন্য আরেকটা বাড়ি আছে, তাদের জন্য আর কোনো বাড়ি নাই। সেই বাড়িটার নাম হলো জান্নাত। নাম কি? জান্নাত। এই জান্নাত দিবেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, এটা হলো আমার পক্ষ থেকে ওয়ারিসি তোমার জন্য সর্বোচ্চ জান্নাতুল ফিরদাউস। এজন্য সর্ব অবস্থায় জুড়ে বলুন তো, হুকুম পালন করব কার? তাদেরটা কমতি আর মুসলমানেরটা বাড়তি, কিন্তু বাড়তিটা বোঝা যায় না। বোঝা যায় যে হাই হাই ভিন্ন ধর্মের মানুষেরা বাংলাদেশের, আপনি একবার চিন্তা করে দেখেন, বিশ্বের 8 জন মানুষ, 8 জন গতকালকে জরিপে আসছে,
বিশ্বের 8 জন মানুষ, একজনও মুসলমান না। এরা হলো 74% থেকে 76% জমিনের মালিক। কথা বুঝছেন না আপনি? 8 জন মানুষ মিলে হলো গোটা পৃথিবীতে তারা 74 থেকে 76%। আপনি শতাংশ বলতে গেলে আমি শতাংশ বোঝাই না। শতাংশ বলতে গেলে 1%, 2% এইভাবে বোঝাই না। পার্সেন্ট 74%, 76%। এই পার্সেন্টের মালিক হলো 8 জন মানুষ, একজন মুসলমান না। বিশ্বের এরা 8